হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বেগুন আলু দিয়ে গলদা চিংড়ির মাখা রান্না করে দেখাবো। তো চিংড়ি মাছ তো আপনারা অনেককেই অনেকভাবে রান্না করে খেয়েছেন। তো আমি যেভাবে রান্না করেছি সেইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। তো দেখুন, আমি বেগুন আলুটা চৌকা করে ছোট ছোট করে কেটে নিয়েছি ও চিংড়ি মাছটা ভালো করে বেছে লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এই যে আমার চিংড়ি মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেছে, এখন আমি কড়াই দিয়ে দেবো কিছুটা সয়াবিন তেল। দিয়ে আমি আলুর টুকরোগুলো একটু ভেজে নেব। যেহেতু আলুটা আমার একটু শক্ত, বেগুনটা নরম, তাই আলুটা আমি লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি বেগুনের টুকরোগুলো দিয়ে আরও কিছুক্ষণ আলুর সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার আলুটা ও বেগুনটা ভালো করে মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি কিন্তু এটা নামিয়ে নিব। তো এখন আমি দিয়ে দিব কড়াইয়ে একটু সরিষার তেল। যেহেতু সরিষার তেল দিয়ে চিংড়ি মাছ রান্না করলে স্বাদটা কিন্তু বেড়ে যায়। তো তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও কিছু কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব এখানে আমি জিরা ও রসুন বাটা। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব স্বাদ মতো লবণ, দিব একটু হলুদ গুঁড়ো। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আগে থেকে মাখিয়ে রাখা লবণ হলুদ দিয়ে গলদা চিংড়িগুলো আমি দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভেজে নিব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। তো যখন আমার মশলার সঙ্গে চিংড়ি মাছটা ভালো করে একটু ভাজা হয়ে আসবে, তখন আমি এখানে একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব মাছটা, যাতে করে আমার তেল মশলাটা মাছের ভিতর ভালো করে ঢুকে যায়। তো যখন আমার মাছে ভালো করে বলক উঠে আসবে চিংড়ি মাছে এবং মশলা দিয়ে তেল ছেড়ে দেবে, তখন কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা বেগুন ও আলুর টুকরোগুলো আমি দিয়ে একটু মশলার সঙ্গে ও মাছের সঙ্গে ভালো করে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ। তো আমার যখন ভালো করে কষানো হয়ে যাবে বেগুন আলুটা চিংড়ি মাছের সঙ্গে, তখন কিন্তু আমি এখানে দিয়ে দিব একটু ঝোলের জন্য পানি। তো পানিটা আমি কিন্তু পরিমাণ মতো দিব, যেহেতু আমার বেগুন আলু ও চিংড়ি মাছ তিনটা উপকরণও কিন্তু আমার ভালো করে সেদ্ধ করা হয়েছিল। তো দেখুন, এইভাবে যখন আমার ঝোলে ভালো করে বলক উঠে আসবে, এইভাবে মাখা মাখা হয়ে আসবে, তখন কিন্তু আমি এই তরকারিটা নামিয়ে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আপনারাও এইভাবে চিংড়ি মাছ বেগুন আলু দিয়ে একবার মাখা মাখা করে রান্না করে খেয়ে দেখবেন। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।